আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৩০শে এপ্রিল বৃহস্পতিবার। চতুর্দশী তিথি, চিত্রা নক্ষত্র, ধ্রুব যোগ ও জন্মরাশি কন্যা। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ সবটাই বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আগামীকাল ৩টে রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির জাতক-জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। আর ৫ রাশি অবশ্যই সাবধান থাকতে বলব। এছাড়াও আগামীকাল আপনার রাহুকাল, অশুভ সময়, শুভ সময় এবং আপনার লাকি নাম্বার সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখলে সবটাই জানতে পারবেন। কারণ বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও কোনো রকম আপনার সফলতা আসেনি বা কোথায় যাবেন বুঝতে পারছেন না, সেক্ষেত্রে বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কোথায় সাক্ষাৎ করবেন? অ্যাভেলেবেল কোনো চেম্বার কিন্তু নেই। আমাকে পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, আর পাবেন তারাপীঠ। তারাপীঠ তন্ত্রের জন্য যোগাযোগ করবেন। তারাপীঠে মহাশ্মশানে অমাবস্যা পূর্ণিমায় আমি থাকছি। সেখানে তন্ত্রর কাজ করা হয়। মারণ, উচ্চাটন, শত্রু দমন, বশীকরণ এবং বিচ্ছেদ। এই ধরনের যদি কোনো আপনার কাজ থেকে থাকে, তারাপীঠ মহাশ্মশানে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। সরাসরিও চলে যেতে পারেন। এছাড়া ৬২ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। কল করে বিস্তারিত জেনে বুঝে তারপর আসতে পারেন। এছাড়া আমার যে মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, প্রত্যেক সপ্তাহে ৩ দিন পাবেন। সোমবার, মঙ্গলবার, বুধবার। এছাড়া যারা বহুদূর থেকে দেখছেন তাদের জন্য অনলাইন চালু আছে। প্রত্যেকটা দিন আপনি অনলাইনেও আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। অনলাইন বা অফলাইন দুটো ক্ষেত্রেই আপনাকে এই ৬২ নাম্বারটাকে কল করতে হবে। বিস্তারিত জানবেন, বুঝবেন, তারপরে নামটা লিখে পাঠিয়ে দেবেন। আগে ভালো করে জানবেন, তারপর যদি মনে হয় না ঠিক আছে তাহলে নামটা লিখে পাঠিয়ে দেবেন। শুধু আমি একটা কথাই বলতে চাই, যদি আপনার প্রয়োজন থাকে তাহলে অফলাইন বা অনলাইন আমার সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। আপনার প্রয়োজন আছে কিনা এটাই হচ্ছে জানার বিষয়। তাহলেই আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। সব রকম সুযোগ এবং সুবিধা আপনি পাচ্ছেন। এর জন্য ৬২ নাম্বারে অবশ্যই কল করে জেনে নেবেন। এবার আসুন আজকের যে মূল আলোচনার বিষয়। আজকের আলোচনার বিষয় দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আমি আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি। এই দৈনিক রাশিফল থেকে যদি আপনি অ্যালার্ট হতে পারেন তাহলে ভাগ্যের চাকা ঘুরবে। কারণ আপনারা যদি মনে করেন কানে শুনে নিলাম আমার ভাগ্য ভালো বলছে, আমি সব পেয়ে যাব তা কিন্তু নয়। দেখবেন আমার প্রত্যেকটা আলোচনা আমি অ্যালার্ট করার কথা বলি। আমার আলোচনা মানে আপনাদেরকে অ্যালার্ট করা। আপনার রাশির আমি বললাম ভালো কিছু আপনার অপেক্ষা করছে। আপনি যদি অ্যালার্ট থাকেন ওই ভালো কিছু আপনার সঙ্গে ঘটবে। আবার আপনাকে আমি খারাপ কিছু বলছি আপনার রাশির, আপনি যদি নিজেকে তৈরি রাখেন, গুটিয়ে রাখেন, সচেতন থাকেন ওই খারাপটা ঘটবে না। তার মানে কি হলো? আপনি অ্যালার্ট থাকলে আপনি কিন্তু নিজেকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমি নেগেটিভ বলি বা পজিটিভ সবটা আপনি কন্ট্রোল করতে পারবেন। যে কারণে আমি একটা কথা বলি যে এই আলোচনা মানেই অ্যালার্ট করা। যারা অ্যালার্ট হতে পারবেন তাদের জীবন বদলাবে, যারা অ্যালার্ট হতে পারবেন না তাদের কিন্তু কোনো পরিবর্তন আসবে না। এবার আসুন এক করে আমি রাশিগুলোর নাম বলি মেষ থেকে মিন ১২টি রাশি। এর মধ্যে কোনটা আপনার আমি ভালো বলছি কি খারাপ বলছি সেইভাবে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন আপনি অবশ্যই জীবনে উন্নতি করতে পারবেন। মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব সাবধান থাকুন। আপনার সময়টা ভালো নয়। হঠাৎ করেই ক্ষতির সম্ভাবনা। সেটা অর্থ হতে পারে, স্বাস্থ্য হতে পারে, মান-যশ খ্যাতি হতে পারে। তাই অ্যালার্ট থাকলে আপনি নিজে বুঝতে পারবেন কোন ধরনের সমস্যা আপনার তৈরি হবে, সেটাকে আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন। তাই অ্যালার্ট থাকার জন্য আমি অনুরোধ করব। বৃষ রাশির জাতক জাতিকাদের শুভ সময়। হঠাৎ করে শুভ কোনো খবর আসতে পারে।
এবং আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। আপনার যে কোনো কাজে সাকসেস পেতে পারেন। কারণ শুভ সময় তো অবশ্যই আপনার জীবনে কিছু না কিছু উন্নতি হবেই। শুধু আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন। অ্যালার্ট না থাকলে এই শুভ সময়গুলো আপনি নষ্ট করে ফেলবেন, বুঝতেও পারবেন না। তাই অ্যালার্ট করাটা আমার কাজ। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। অবশ্যই আমি যে কথাগুলো বললাম আপনি মিলিয়ে নিতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব প্রাপ্তিযোগ হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে ধরা দিতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। আপনার আর্থিক উন্নতির জন্য যেগুলো করার সেগুলো অবশ্যই করতে হবে, কারণ আপনার আর্থিক উন্নতি থাকছে। সেখানে দাঁড়িয়ে আপনাকে অ্যালার্ট থাকা তো অবশ্যই প্রয়োজন। তাই অ্যালার্ট থাকুন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কি করণীয়। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের আমি সাবধান থাকতে বলব। দেখবেন আপনার বন্ধু এবং বান্ধবী দ্বারা ক্ষতির সম্ভাবনা, হঠাৎ করে আপনার বিপদ তৈরি করে দিতে পারে, যেখানে দাঁড়িয়ে আপনি অনেক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। মান, যশ, খ্যাতি, অর্থ, সম্মান এগুলো কিন্তু হানি হতে পারে। তাই বন্ধু এবং বান্ধবী থেকে দূরে থাকার চেষ্টা করুন। সকলকেই অন্ধবিশ্বাস একদম করবেন না। করলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব শুভ সময়। সর্বকাজে সফলতা, আটকে থাকা কাজ ক্লিয়ার এবং কিছু জায়গা যেখানে আপনার মান-যশ খ্যাতি অনেকটাই নষ্ট হয়ে গেছিল, সেই জায়গা থেকে পুনরায় মান-যশ খ্যাতি বৃদ্ধি পেতে পারে। এটা অবশ্যই ভালো। তাই অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। আপনি বুঝতে পারবেন কি করণীয় আপনার। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলব কন্যা রাশিরই জাতক জাতিকাদের অবশ্যই সময়টা অত্যন্ত শুভ। এই শুভ সময়ে অবশ্যই অ্যালার্ট থাকতে বলব। অ্যালার্ট থাকলে আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয়। প্রাপ্তিযোগ। হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে। আর এই সুযোগ সুবিধা আপনার জীবন বদলাতে পারে। তাই অ্যালার্ট থাকতে বলব। আপনার কিন্তু প্রাপ্তি ঘটতে পারে কোনো না কোনো দিক থেকে। তুলা রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। আপনার কিন্তু অর্থ নষ্ট হতে পারে। ব্যবসা মন্দা যেতে পারে, স্বাস্থ্য হানি হতে পারে। অর্থাৎ শরীরের যত্ন নেবেন, চোখ কান খোলা রাখবেন। আপনার খুব কাছের বা আপনার বিশ্বস্ত কেউ আপনার ব্যবসার বড় ক্ষতির সম্ভাবনা তৈরি করতে পারে। অ্যালার্ট থাকার জন্য আমি অবশ্যই অনুরোধ করব। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু খুব একটা ভালো সময় যাবে না। আপনারও কিন্তু স্বাস্থ্য সাথ দেবে না। ছোটখাটো চোট লাগা, আঘাত লাগা যারা যেটা আমরা বলি ফাড়া, সেটা কিন্তু আছে। সেক্ষেত্রে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তারপর আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয়। ধনুরাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ। হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে ধরা দিতে পারে। এই যে প্রাপ্তি, এই প্রাপ্তিটা যেকোনোভাবে ঘটতে পারে আপনার জীবনে। শুধু অ্যালার্ট থাকতে হবে, তবেই আপনি বুঝতে পারবেন যে আপনার কোন দিক থেকে কি হতে চলেছে। অ্যালার্টটা কিন্তু অবশ্যই আপনাকেই থাকতে হবে। শুধু বলব আপনি আপনার মতো করে চলুন, অ্যালার্ট থাকুন। আপনি বুঝতে পারবেন কি হতে চলেছে, সেটাকে অবশ্যই আপনি কাটিয়ে দিতে পারবেন। দেখবেন আপনি সাকসেস। আর যদি মনে হয় যা হবে, হবে, তাহলে কিন্তু অনেক কিছু আপনার সঙ্গে ঘটতে পারে। তাই আমি এই আলোচনা করি শুধু আপনাদের অ্যালার্ট করার জন্য। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব সাবধান থাকুন। আপনার সময়টা খুব একটা ভালো নয়। আপনার কাছের কেউ আপনার শত্রু হতে পারে। তাদের আসল রূপ আপনি দেখতে পাবেন। আপনার খুব কাছের লোক হতে পারে, আত্মীয়স্বজন হতে পারে, স্বামী বা স্ত্রী। তাই এই জায়গাগুলো মাথায় রাখতে হবে এবং সেইভাবে চলতে হবে। আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার কি করণীয় আছে। সেটা আপনার মাথা, আপনার ব্রেন বলে দেবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব শুভ। ওভারঅল ভালো সময়। তবে স্বাস্থ্য কিছুটা সাথ নাও দিতে পারে। অন্যান্য দিক থেকে শুভ। অ্যালার্ট থাকুন, একটু শরীরের যত্ন নিন। অনেকটাই কিন্তু ভালো থাকতে পারবেন। তবে মীন রাশির জাতক জাতিকাদের বলব যে আপনার কিন্তু বেকারত্ব দূর হতে পারে। জীবনে কোনো সুযোগ আসতে পারে। নতুন কোনো খবর আপনাকে কেউ দিতে পারে, যে খবরটা আপনার জীবন বদলাতে পারে। হয়তো কখনো কোথাও চাকরির ইন্টারভিউ দিয়েছেন, বহুদিন পর একটা ভালো খবর পেলেন, বা কোনো একটি জায়গায় কোনো একটি কোম্পানিতে কিছু টাকা আপনি রেখেছিলেন,
চোট চলে গেছে। তার কোনো অস্তিত্ব নেই। সেখান থেকে একটা গুড খবর আপনি পেতে পারেন যে না আপনার টাকাটা রিটার্ন পাচ্ছেন। তো এরকম একটি চমকে দেওয়ার মতো খবর আপনি কিন্তু পেতে পারেন। যদি আপনি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন। এতক্ষণ যে আলোচনা করলাম মেষ থেকে মীন টোটালটাই কিন্তু এভারেজ এবং সর্বজনীন। এখানে প্রত্যেকের জন্মছক আলাদা, আলাদা। তাই সকলের সাথে মিলবে এই কথাটা আমি কখনো বলতে পারবো না। 50% মিলবে। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়। আগামীকাল রাহুকাল সময় বেলা ১টা ১১ থেকে দুপুর ২টো ৪৮ সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না। এছাড়া সারাটা দিন শুভ এবং আগামীকালের লাকি নাম্বার 9563 এটা ১২টি রাশির জন্যই প্রযোজ্য। আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।